মাঝরাতে ঘুম ভেঙে যেতে দেখি ঘরে মা এসেছেন, হাতে একটা থলে। বললেন, থলের মধ্যে যা কিছু আছে সব তোর জন্য এনেছি, নে হাত পাত। কি এনেছিস? তাকিয়ে দেখি থলের মধ্যে নাম, যশ, লোকমান্য। থলের থেকে মুখ বার করে করে রয়েছে। সে কি বিভৎস! চেঁচিয়ে উঠলাম, তুই এসব ফিরিয়ে নিয়ে যা, ফিরিয়ে নিয়ে যা। আমি এসব চাইনি, আমাকে লোভ দেখাস নে, তোর পায়ে পড়ি। তারপর আর কি? মা একটু হাসলেন, চলে গেলেন থলে নিয়ে। আরে কেউ রুটি ঠকতে হোক, হাত তালি দিতে দিতে হরিনাম করছে রামকৃষ্ণ। সকাল সন্ধে যেমন চিরকালের অভ্যেস। হয় হরিবোল হরিবোল, নয়তো হরি গুরু, গুরু হরি। হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী, নয়তো মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ। নির্বিকল্প সমাধি লাভ করে এসব আবার কি ছেলে মানুষই! বিরক্ত হলো তোতাপুরি। ঠাট্টা করে বললে, হাতে চাপড়ে চাপড়ে রুটি তৈরি করছে নাকি? দূর শালা, আমি ঈশ্বরের নাম করছি, শুনতে পাচ্ছ না? ঈশ্বরের নাম করছো তো তালি দিচ্ছ কেন? কেন দিচ্ছে কে জানে, বেশি ঘাটিয়ে লাভ নেই। ওসব ভাবের ব্যাপার কিছুই বুঝবে না তোতাপুরি। সে ব্রহ্ম নিয়েই মশগুল। আর সঙ্গিনী যে মায়া, যে ভাবরূপিণী শক্তি, তার খবর সে রাখে না। বিচার বিতর্কে ঈশ্বরকে শুধু সন্ধানই করা যায়। তাকে যে ভালোবাসা যায়, তার জন্য যে কেউ কাঁদতে পারে, নাচতে পারে, এ তার ধারণার অতীত। সে মনন চিন্তন বোঝে, কীর্তন ভজন বোঝে না, সম দম বোঝে না বাৎসল্য মাধুর্য। ভক্তি তার কাছে নিছক প্রলাপোচ্ছ্বাস, বুদ্ধির বিক্লীর্ণ বিকার। সে অভি, তার ধনির আগুনের মতো সে মায়াশূন্য, নিষ্কলঙ্ক। গভীর রাত্রে ধ্যানে বসবার উদ্যোগ করছে তোতাপুরি। মন্দির চূড়ায় একটি প্যাঁচা রাখছে, থমথম করছে চারপাশ। হঠাৎ দীর্ঘাকায়